আজ তৈরি করে নিচ্ছি ডালিয়া দিয়ে একটি পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। রেসিপি তৈরি করতে প্রয়োজন হবে ডালিয়া, আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, বাদাম, আর লাগবে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এবারে প্রথমে কড়াইতে ভালো করে বাদামগুলো ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভেজে নিয়ে এবারে খোসাগুলি ছাড়িয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেব কাজু ও কিশমিশ। এগুলি ভালো করে লাল লাল করে ভেজে আলাদা একটি পাত্রে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 2টো তেজপাতা, আর দিয়ে দিব একটা লং, এলাচ, গোলমরিচ ও একটা দারচিনি। এবারে দিয়ে দেব ডালিয়া। আমি কিন্তু এর আগেই ডালিয়া একবার শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু একবার ধুয়ে নিয়েই তারপর ব্যবহার করবে। ডালিয়া এবারে ভালো করে ভেজে নিচ্ছি। ডালিয়া থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে যাবে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ অনুসারে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো জল ব্যবহার করছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু ডালিয়ার পরিমাণ বুঝেই দিবে। গ্যাসের হিট মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট হতে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখবে ডালিয়া কিন্তু এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ আর বাদাম। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব প্রায় 1 কাপ মতো চিনি। চিনিটাও কিন্তু তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের হিট অবশ্যই লোতে রেখে ভালো করে মিশিয়ে নেবে। এতে চিনিটাও খুব সুন্দর মিশে যাবে ডালিয়ার সঙ্গে, আর খেতেও খুব ভালো লাগবে। নামানোর আগে অবশ্যই ঘি ব্যবহার করবে। আমি এখানে প্রায় 2 চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই সময় গরম অবস্থাতে দেখতে এরকমটা হবে, কিন্তু নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে এলে ঝরঝরে হবে। ডালিয়ার এই রেসিপি বাচ্চাদের জন্যও খুবই পুষ্টিকর। অনেকে একাদশীর দিনেও ডালিয়া খেয়ে থাকে। তারাও একবার এভাবে ডালিয়া তৈরি করে নিতে পারেন। আবার সকালের চটজলদি খাবারের জন্য এই রেসিপি অবশ্যই একবার তৈরি করে নেওয়া যেতে পারে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এই ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।